দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা চিরন্তনী সারদা থেকে পাঠ, আজ পর্ব 7। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। এই চূড়ান্ত আশ্বাস মা অবশ্য অন্তত স্বমুখে তার সকল আশ্রিত সন্তানকে দেননি। যে দৃষ্টান্তগুলি আমরা এখানে উল্লেখ করলাম সেগুলি বিশেষ ও ব্যতিক্রমী দৃষ্টান্ত। এ থেকে আমরা বুঝতে পারি মা ইচ্ছা মতো মানুষকে মুক্তি দিতে পারতেন। সিদ্ধ গুরুরাই তা পারেন, কিন্তু তারা সাধারণত তা করেন না, কারণ তাহলে শিষ্যের যোগ্যতার বিকাশ হবে না। তাই তারা কঠোর সাধনা ও তপস্যার মাধ্যমে আপন পুরুষকার প্রয়োগ করে শিষ্যকে মুক্তি মার্গে অগ্রসর হতে অনুপ্রাণিত করেন। শ্রী মায়ের ক্ষেত্রেও অধিকাংশ সময় তাই দেখি। শুধু ইচ্ছায় নয়, দৃষ্টিপাত মাত্র শিষ্যের জন্ম জন্মান্তরের অজ্ঞান গ্রন্থিকে মোচন করে দেওয়ার ক্ষমতা তার ছিল, কিন্তু তার সেই ক্ষমতার প্রয়োগ তিনি বিশেষ করেননি। তার ভাব ছিল আগে আত্মকৃপা, তারপর গুরুকৃপা, আগে পুরস্কার, তারপর দৈব। দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলছেন, সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলে, চন্দন না ঘষলে কি গন্ধ বের হয় বাবা। এই সাধনাকেই শ্রী ভগবান গীতায় অভ্যাস বা অভ্যাস যোগ বলে ঘোষণা করেছেন এবং তাকে ঈশ্বর লাভের একটি উপায় বলে নির্দেশ করেছেন। মহর্ষি পতঞ্জলিও তার যোগ সূত্রে অভ্যাসের গুরুত্ব স্বীকার করেছেন। শ্রী মাও তার সন্তানদের সে কথা বলতেন, অভ্যাসের কত শক্তি, এমনই জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। তবে অধ্যাত্ম জীবনের শেষের কথাটা যে কৃপা, ঈশ্বর কৃপা। প্রকৃত আরতি দেখলে তিনি তা জানিয়ে দিতে ভুলতেন না। একজন সন্ন্যাসী সন্তান তাকে একবার জিজ্ঞাসা করেছিলেন, কি করে ভগবান লাভ হয়? পূজা, জপ, ধ্যান এসবে হয়? শ্রীমা বললেন, কিছুতেই না। সন্তান আবার প্রশ্ন করলেন, কিছুতেই না? শ্রীমা আবার উত্তর দিলেন, কিছুতেই না। সন্তান পুনরায় জিজ্ঞেস করলেন, কিছুতেই না? এবারও শ্রীমা দৃঢ় কণ্ঠে বললেন, কিছুতেই না। তখন সন্তান বললেন, তবে কিসে হয়? শ্রীমার নিষ্কম্প উত্তর, শুধু তার কৃপাতে হয়। তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা, জপ, ধ্যান এসব করতে হয়, কারণ সাধনা না থাকলে কৃপা আসে না। সাধনার ফলেই কৃপার ক্ষেত্রটি প্রস্তুত হয়। যেমন ফুল চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো, এখনই হয়। শ্রীমা একটি অসাধারণ কথা বলতেন, নির্বাসনা যদি হতে পারো, এক্ষুনি হয়। সংসার গতির মূল হল বাসনা, বৌদ্ধ পরিভাষায় তন্হা। আমাদের সকল সাধনা, সকল তপস্যার লক্ষ্য হচ্ছে বাসনার ক্ষয়, বাসনার নিবৃত্তি। আর তা থেকেই হয় তত্ত্বজ্ঞান বা মোক্ষ লাভ। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণিতে বলছেন, বাসনা প্রক্ষয় মোক্ষ।
বাসনা প্রকৃষ্ট রূপে বা নিঃশেষে ক্ষয় হলে আসে মোক্ষ। মোক্ষ লাভ হলে সংসার গতির নিরোধ ঘটে। শ্রীমা বলছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরোয় না। বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই, যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে। বলছেন, বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায়। তাই তার উপদেশ এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। এখানে তিনি আবার একটি মূল্যবান কথা বললেন, প্রার্থনা করতে হয়। প্রার্থনার সঙ্গে সংযুক্ত হয়ে থাকে যে ভাবটি, তা হচ্ছে বিনয় এবং ব্যাকুলতা। সাধনা, অধ্যাবসায় ইত্যাদি প্রয়োজন, কিন্তু তাই সব নয়। তারপরেও একটি কথা থেকে যায়, সেই কথাটি হলো ব্যাকুলতা। শ্রীমা বলছেন, আসল কথা কি জানো? প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে, সে তাই পায়। অনুরাগ ব্যাকুলতাই আসল। ব্যাকুলতা থেকেই আসে শরণাগতি। না হং তুহু তুহু, শ্রীরামকৃষ্ণ বলতেন। যোগ সূত্রকার মহর্ষি পতঞ্জলি এর নাম দিয়েছেন ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। অত্যন্ত সরল ভাষায় শ্রীমা বললেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। উপনিষদের সেই বিখ্যাত মন্ত্রটি এই প্রসঙ্গে স্মরণে আসছে। যমে বৈশ্য বৃণুতে তেন লভ্য স্তস্যৈশ্চ আত্মা বিবৃণ্যতে তৃণুং শাম। আত্মা যাকে বরণ করেন অথবা যে আত্মাকে বরণ করে সেই তাকে লাভ করে। তার কাছেই আত্মা নিজের স্বরূপ প্রকাশ করেন। অদ্বৈতবাদীরা এই মন্ত্রটির ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সাধনা ও অধ্যাবসায়ের দ্বারা যে ব্যক্তি আত্মশক্তির বিকাশ ঘটিয়ে আত্মার সঙ্গে অভেদত্ব লাভ করতে সচেষ্ট হয়, তার কাছেই আত্মার স্বরূপ প্রকাশিত হয়, অর্থাৎ সেই আত্মসাক্ষাৎকার করে। এই ব্যাখ্যায় আত্মসাক্ষাৎকারের ক্ষেত্রে পুরস্কারের ভূমিকাকেই একমাত্র ভূমিকা বলে স্বীকার করা হয়েছে। কিন্তু উল্লেখিত মন্ত্রটির যখন বিশিষ্টাদ্বৈত বা দ্বৈতবাদের দিক থেকে ব্যাখ্যা করা হয়, তখন বলা হয়, ঈশ্বর যাকে অনুগ্রহ বা কৃপা করেন তার কাছেই তার স্বরূপ উদ্ঘাটিত হয়। এই ব্যাখ্যায় আবার শুধুমাত্র কৃপার ভূমিকাটিকেই স্বীকার করা হয়। শ্রীমায়ের জীবন ও বাণীর মাধ্যমে আমরা বুঝতে পারি, উভয় অর্থের মধ্যে কোনো অসামঞ্জস্য নেই, তবে দুই অর্থের সমন্বয়ে তার প্রকৃত অর্থটি বের হয়ে আসবে। উভয় অর্থই সত্য। কি লৌকিক জীবনে কি পারমার্থিক জীবনে পুরুষকার এবং দৈব উভয়ই অপরিহার্য এবং একটি অপরটির পরিপূরক। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীরামকৃষ্ণ ওই একই কথা বলতেন। শ্রীমা সাধারণ গুরু ছিলেন না, তিনি ছিলেন প্রজ্ঞা এবং বোধির ভূমিতে প্রতিষ্ঠিত। তাই যথার্থ সত্যের ওপর তিনি অঙ্গুলি স্থাপন করে তার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। গুরু শব্দের একটি অর্থ
আচার্য। শ্রীমা প্রকৃত অর্থেই ছিলেন আচার্য। আচার্যরা মানুষকে নতুন দৃষ্টি দান করেন, বস্তুকে সঠিক আলোকে দেখতে শেখান। সংকীর্ণতা, পরমত অসহিষ্ণুতা, অপরের দোষ দৃষ্টি শুধু নিজের জীবনেই নয়, আশেপাশের সকল এবং বৃহত্তর ক্ষেত্রে সমগ্র জগতের মানুষের জীবনে মহা অকল্যাণ ও অনর্থ ডেকে আনে। আচার্য শ্রী মা তাই বললেন, ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলেন। পথ অনেক, সেজন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকেই আমরা পাখির বলি। একটাই পাখির বোল, আর অন্যগুলো পাখির বোল নয়, এরূপ বলি না। জগতের উদ্দেশ্যে তার অন্তিম বাণীও ছিল তাই। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এটি তার বাণী মাত্র ছিল না, এটি ছিল তার আপন জীবন চর্চার মন্ত্র, তার ধ্যানের উপলব্ধি। এই ছিল তার জীবন, এবং তার জীবনই ছিল তার বাণী। এই জীবন তাকে জগৎগুরুদের উপলব্ধ একাত্ম দর্শন বা ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত করেছিল। তার সেই উপলব্ধি থেকেই তিনি বলেছিলেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা বলেছিলেন। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলেবাগদি ডোমের মাঝেও তিনি। সেই উপলব্ধির আকার কি ছিল তা তার নিজের মুখেই শুনি। একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত, পা, মুখ, চোখ সব সেই। রাধিকে আটকালুম। ব্রহ্মবিজ্ঞানী শ্রী রামকৃষ্ণ এই উপলব্ধিকেই নরেন্দ্রনাথের কাছে সর্বোচ্চ অনুভূতি বলে ঘোষণা করেছিলেন। বলেছিলেন, তুই তো গান গাস, जो कुछ है सो তুই है। স্বামীজি পরবর্তীকালে সেই উপলব্ধিকে বাণী রূপ দিয়েছিলেন। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। শ্রীমা ছিলেন সদ্গুরু। কোটির মধ্যে একটি দুটি সদ্গুরু মেলে, যিনি বা যারা আপন শক্তিতে সকল আশ্রিতকে উদ্ধার করার সামর্থ্য রাখেন, শ্রী মায়ের কণ্ঠে সেই অঙ্গীকার আমরা শুনি। তিনি বলেছিলেন, যাদের তিনি আশ্রয় দিয়েছেন তাদের একজনেরও মুক্তি অবশিষ্ট থাকতে তার ছুটি নেই। তোমরা কি মনে করো, যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে। গীতায় যেমন জগৎগুরু ভগবান বলেছেন, কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। হে কুন্তিপুত্র অর্জুন, তুমি নিশ্চিতভাবে জেনো যে আমার ভক্তের, আমার আশ্রিতের বিনাশ নেই। শ্রী মাও তেমনি পরম দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা স্মরণে রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন।
তিনি সুস্পষ্টভাবে আশ্বাস দিয়েছিলেন যে যারা তার আশ্রয় পেয়েছে তাদের শেষ জন্ম। তার এক দীক্ষিত সন্তান তাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর পৃথিবীতে আসতে হবে না? শ্রীমা বললেন, না, তাদের আর আসতে হবে না। একবার দূর দেশ থেকে একজন দীক্ষা প্রার্থী হয়ে এসেছেন। শ্রী মায়ের শরীর তখন খুব অসুস্থ। স্বামী শারদানন্দের নির্দেশে দর্শন বন্ধ। তাই সেবক লোকটিকে বাধা দিয়েছেন। লোকটিও নাছোড়বান্দা। ফলে উভয়ের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হলো। গোলমাল শ্রী মায়ের কানে পৌঁছেছে। অকস্মাৎ অসুস্থ শ্রীমা আলুথালুভাবে সেখানে এসে উপস্থিত। বিরক্তভাবে সেবককে বললেন, কেন তুমি আসা বন্ধ করছো? সেবক বললেন, শরৎ মহারাজ নিষেধ করেছেন, অসুস্থ শরীরে দীক্ষা দিলে আপনার শরীর আরও খারাপ হবে। শ্রীমা বললেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যই আসা, আমি ওকে দীক্ষা দেব। এই কয়টি ক্ষেত্রেই তার গুরুভাব ও দেবী ভাবেরই বিশেষ প্রকাশ হয়ে পড়েছে। বস্তুত আশ্রিতের প্রতি দয়ায় করুণায় তিনি এভাবেই আত্মহারা হয়ে যেতেন। প্রকৃতপক্ষে তখন গুরু দেবী সকল ভাবকে ছাপিয়ে সকল কিছুকে ছাড়িয়ে যে ভাবটি তাকে অধিকার করত তা হলো তার মাতৃভাব। তিনি বলতেন, আমি গুরু নই, আমি মা, সকলের মা। গুরু দেবী সকল গণ্ডিকেই তিনি তখন যেন ভেঙে বেরিয়ে আসতেন। তখন তিনি শুধুই মা। তবে গুরু শক্তির পূর্ণ প্রকাশ হয়েছিল তার মধ্যে, যেমন হয়েছিল শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দ বলতেন, ঠাকুরের কাছে মন্ত্র নেওয়া আর মার কাছে মন্ত্র নেওয়ায় কোনো তফাৎ নেই। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।